সেটা হচ্ছে যে তিনটা দাবির কারণে আমরা এখানে এসেছি। জুলাই বিপ্লবের পরে আমাদের বর্তমান রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার পদ্ধতি সংস্কার দাবিতে আমরা এই মহাসমাবেশ করার উদ্দেশ্যে আমরা ধরা হয়েছে, যাতে আমরা ইসলামী হুকুমত এই বাংলাদেশে কায়েম হয়। ইনশাল্লাহ এই দাবিতে আমরা আজকে সমাবেশে উপকার চাই, বিহার পদ্ধতিতে নির্বাচন চাই। আমরা এদেশে আগে হলো সংস্কার চাই, সংস্কার ছাড়া এই দেশে কোনো নির্বাচন আমরা চাই না। তাইলে এদেশে কোনো সুষ্ঠু নির্বাচন এই দেশে হবে না। সুষ্ঠু নির্বাচন করতে হলে একমাত্র সংস্কার হতে হবে। সংস্কার ছাড়া এই দেশে কোনো নির্বাচন দিলে সুষ্ঠু নির্বাচন হবে না কোনো দিন। আগে সংস্কার, তারপর হলো নির্বাচন। এই যে আগামী নির্বাচনে যদি ইসলামিক রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করে কতটুকু সফল হবে কি মনে হচ্ছে? আশা করি এই দেশে যদি সমস্ত দল, ইসলামী দল যদি একত্রিত হয়ে নির্বাচন করে, ইনশাল্লাহ আমরা বিজয়ী হব। ইনশাল্লাহ আমরা 200-র আর বেশি আসন ইনশাল্লাহ পাবো, আশা করি। আজকে কত লক্ষাধিক মানুষ হবে কি মনে হচ্ছে? আজকে প্রায় 30 লক্ষাধিক অধিক মানুষ এখানে উপস্থিত হয়েছে, 30 লক্ষের উপরে। আজকে কি বার্তা দিতে পারে আপনাদের শাহেক চরমোনাই, কি বার্তা দিতে পারে? আজকে আমাদের শাহেক বার্তা দিতে পারে যে আমরা পিয়ার পদ্ধতিতে সংস্কার, আগে সংস্কার হবে, তারপরে আমরা নির্বাচন চাই। এই সংস্কার, এই দাবিতে আমরা এখানে আজকে আপনারা ইতিমধ্যে জানেন যে আজকের এই যে মহাসমাবেশের যে লক্ষ্য, সেটা হচ্ছে যে তিনটা দাবির কারণে আমরা এখানে এসেছি। জুলাই বিপ্লবের পরে আমাদের বর্তমান রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার, যেটা খুবই গুরুত্বপূর্ণ, এবং আমরা চাইবো যে প্রয়োজনীয় সংস্কার এবং হচ্ছে জনগণের যে সত্যিকার অর্থে ইনজাস্টিস ফ্যাক্টগুলো যেন দূর করা যায়। এর জন্য হচ্ছে যে বৈষম্য যেন দূর হয়, এর জন্য পিয়ার পদ্ধতিতে ইলেকশন, এবং আমাদের যে গণহত্যা, যে আমাদের বাংলাদেশের সাধারণ মানুষের উপরে যে আওয়ামী লীগ সরকার যে গণহত্যা চালিয়েছিল, আমরা সেই গণহত্যার বিচার চাই। এবং এই তিনটি দাবি নিয়ে আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের এই মহাসমাবেশ। ভাই, আমরা অবশ্যই স্থানীয় সরকার নির্বাচন চাই। কারণ হচ্ছে যে আপনারা জানেন যে একটা স্থানীয় সরকার ইলেকশনের মাধ্যমে যে প্রতিনিধিগুলো নির্বাচিত হবে, তারা হচ্ছে যে রাষ্ট্রের প্রয়োজনে, তারা হচ্ছে যে পরবর্তীতে জাতীয় নির্বাচনে তারা ভূমিকা রাখতে পারবে এবং তাদের